এটা হলো একটা চার্জার লাইট। এটা আপনি বাড়িতে বসে নিজেই বানাতে পারবেন। লাইটটার মধ্যে দুইটা এলইডি ব্যবহার করা হয়েছে, আপনি প্রয়োজন মতো একটা বা দুইটা চালাতে পারবেন। আর এটা মোটামুটি 6 ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে, আলোটাও বেশ ভালো হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজেই লাইটটি বাড়িতেই তৈরি করতে পারবেন। আমি ভিডিওতে বিস্তারিত সব কিছু আলোচনা করেছি, সব কিছু দেখিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকুন, চলুন দেখা যাক কীভাবে এই লাইটটি তৈরি করতে হবে। তো প্রথমেই আমাদের 2 পিস ব্যাটারি লাগবে, 3.7 ভোল্ট ব্যাটারি। তো 18650 মডেলের যে ব্যাটারিগুলি আছে সেগুলো এটা। আর এটা আমি পুরাতন ল্যাপটপ ব্যাটারি থেকে সংরক্ষণ করেছি এরকম ব্যাটারি। তো আপনি কম্পিউটারের দোকানে চলে যাবেন, যেসব দোকানে ল্যাপটপ ঠিক করা হয় আর কি পুরাতন, সেখানে আপনি ব্যাটারি পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে গিয়ে বাজারে পাওয়া যায় কিনতে 35 টাকা 40 টাকা করে। এগুলো ভালো না, গায়ে লেখা থাকে অনেক ইমেজ, কিন্তু এগুলো ভালো কোয়ালিটি হয় না বেশি। তো আপনি এরকম ওল্ড ল্যাপটপ ব্যাটারিগুলি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমাদের প্রয়োজন হবে একটি চার্জিং মডিউল, যেটা টাইপ সি ভেরিয়েন্টের লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডিউল বললে পেয়ে যাবেন। তো এটার কানেকশনটা দেখুন, যেখানে বি প্লাস মাইনাস লেখা আছে সেখানে আমাদের ব্যাটারির প্লাস মাইনাস কানেক্ট করতে হবে। যেখানে আমাদের ও ইউটি মাইনাস ও ইউটি প্লাস, এখান থেকে আমাদের আউটপুট নিতে হবে। ভেরি সিম্পল কানেকশন। এরপর আমাদের 4 ভোল্টের 2টি এলইডি লাগবে, এগুলো 4 ভোল্টে কাজ করে। এরপর আমাদের 2টি সুইচ লাগবে, আপনি এরকম সুইচই ব্যবহার করবেন, এগুলাই সবচেয়ে ভালো কাজ করে আর ছোট সাইজের কম দামেই পাওয়া যায়। এবং একটি রেজিস্টর লাগবে, এখানে আমি 5 ওয়াট 0.22 ওহমস ব্যবহার করতেছি। আপনি এখানে 2 ওয়াট 5 ওয়াট আর তারপরে হাফ ওহমস বা 1 ওহমস ব্যবহার করবেন। সবচেয়ে বেস্ট হবে আপনি যদি 1 ওহমস ব্যবহার করতে পারেন, তাহলে লাইটগুলি বেশি গরম হবে না, অনেক দীর্ঘদিন টিকবে। ঠিক আছে। তো এখন আমি ব্যাটারি দুইটাকে প্যারালালি সংযোগ দিয়ে দিব, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ দুইটা একসাথে সংযোগ দিব এবং ব্যাটারির পজিটিভ দুইটা একসাথে সংযোগ দিয়ে নিব, ঠিক এইভাবে করে। এখন বন্ধুরা আমি আপনাদের কানেকশনগুলি আগে দেখাবো। শুরুতে আমি বডি বানাবো না, বডি ছাড়া কানেকশনগুলি দেখিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো চলুন এক এক করে কানেকশনগুলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখন আমাদের যে এলইডির নেগেটিভ দুইটা আছে, এই দেখুন এখানে নেগেটিভ আবার এইখানেও নেগেটিভ। তো এই নেগেটিভ দুইটাকে আমাদের একসাথে সোল্ডারিং করে নিতে হবে। আর এই দুইটা হয়ে যাবে আমাদের পজিটিভের জন্য, আর এটা হয়ে যাবে কমনের জন্য, কমন হবে এটা। তো আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান। তো এখন আমি সোল্ডারিংটা করে নিব। তো এই যে আমি সোল্ডারিংটা করে নিলাম, দুইটা এলইডির নেগেটিভকে সংযোগ দিয়ে নিলাম। তো এখানে একটা তার সোল্ডার করে নিব এবং দুই সাইডে দুইটা তার সোল্ডার করব। তো এই যে আমি সোল্ডারিংটা করে নিলাম। তো আপনারা দেখুন কানেকশনটা। তো এই যে 3টা তার হয়ে গেল, মাঝখানের তারটা কমন আর দুই সাইডের দুইটা প্লাস প্লাস। ঠিক আছে। তো এখন আমাদের ব্যাটারির প্লাস মাইনাসটা চার্জিং মডিউলের বি প্লাস মাইনাসে সোল্ডার করে নিতে হবে। তো এই যে আমি সোল্ডারিং করে নিলাম, দেখতে পাচ্ছেন বি প্লাসে পজিটিভ, বি মাইনাসে নেগেটিভ, ঠিক এইভাবে করে সোল্ডারিংটা করে নিব। তো এখন আমাদের রেজিস্টরটা নিতে হবে, এটাকে আমাদের এই যে দেখুন আউটপুট লেখা আছে ও ইউটি মাইনাস বা ও ইউটি প্লাস, এখানের একটি পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিব। তো আপাতত আমি ও ইউটি মাইনাসের সাথে সোল্ডার করতেছি, তো এটা মাইনাস আউটপুট হয়ে যাবে। তো এই যে আমি সোল্ডারিংটা করে নিলাম। তো আপনারা এরকম করে সোল্ডারিংটা করে নেবেন। তো এখন সুইচের দেখুন দুইটা পয়েন্টকে কমন করতে হবে। তো এই যে দুইটা পয়েন্টকে আমি কমন করে দিব, অর্থাৎ দুইটা তার দিয়ে সোল্ডার করে নিব, দুইটা সুইচকে একসাথে কানেক্ট করে নিব। তো এই যে এইভাবে করে আপনিও কানেক্ট করে নেবেন। তো এখন আমাদের যে লাইটটা বানালাম, লাইটের যে দুই সাইডের পয়েন্ট দুইটা রয়ে গেল পজিটিভ, তো সেই দুইটাকে আমাদের নিচের যে সুইচ খালি রয়ে গেল দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্টের সঙ্গে সোল্ডার করতে হবে, ঠিক এরকম করে। ঠিক আছে। তো এই যে আমাদের এখন একটা তার হয়ে গেল, কিন্তু এটা আমাদের কমন নেগেটিভের জন্য, দুইটা এলইডির নেগেটিভ এটা। তো এটা আমাদের এই যে এইখানে সোল্ডারিং করে নিতে হবে, যেখান থেকে আমরা আউটপুট নিলাম। ঠিক আছে। তো আমি সোল্ডারিংটা করে নিব। ঠিক আছে, আমি সোল্ডারিং করে নিলাম। এখন একটা তারের টুকরো নিলাম। তো এই তারটা আমাদের এই যে সুইচের যে দুইটা পয়েন্ট কমন করলাম, এখান থেকে একটি তার সোল্ডারিং করে নিয়ে গিয়ে আমাদের যে চার্জিং মডিউলটা আছে, যে দেখুন চার্জিং মডিউলে ও ইউটি প্লাস আছে, তো সরাসরি আমরা এখানে সোল্ডারিং করে দিব। ঠিক আছে, এই যে আমি সোল্ডারিং করে দিয়েছি, একদম সিম্পল কানেকশন। ঠিক আছে, এটা আমাদের সম্পূর্ণ লাইটের কানেকশন শেষ, এটাই কানেকশন ছিল, ভেরি ইজি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এই দেখুন একসাথে দুইটা বা একটা লাইট আপনি জ্বালাতে পারবেন। আর এটার বডি বানানোর জন্য আমি এখানে পিভিসি পাইপের শিট ব্যবহার করতেছি। যেই পিভিসি পাইপ আছে সেগুলোকে আমি গ্যাসে গরম দিয়ে কেটে নিয়েছি এরকমভাবে। তো যে দেখুন এই লাইটটা লাগানোর জন্য, এখানে এলইডিটা লাগানোর জন্য, আর এখানে আমি ছিদ্র করে দিয়েছি, বা লাইটে ছিদ্র করা ছিল, এলইডিতে আমি প্লাস্টিক শিটে ছিদ্র করছি, এটা বললাম। আর এই যে প্লাস্টিক শিটে এখানে আমি কাট করে রেখেছি সুইচের মাপে এবং চার্জিং মডিউলের মাপে। আপনি গরম করে কাট করতে পারেন বা ওই যে কাটার দিয়ে কাট করে নিতে পারেন। প্রায় 8 মাস পরে বা 9 মাসের পরে আমি আবার ব্যাক করলাম বন্ধুরা। ওই ভিডিওটা আমি রেকর্ড করছিলাম প্রায় অনেক আগে। ঠিক আছে, তো কানেকশন সব সেমই আসে, সব কিছু সেম জিনিসই আছে, আপনাদের হয়তো একটু অন্যরকম মনে হতে পারে। ওই যে আমি সুইচটাকে লাগিয়ে দিয়েছি শিটের সঙ্গে। এখন যে এই শিটটা আছে এলইডি লাগানোর জন্য, এখানে আমি লাগিয়ে দিব। তো আমি ছিদ্র করে রেখেছিলাম, তো একটা তার দিয়ে আমি বেঁধে দিব সুন্দর করে। তো এই যে বন্ধুরা আমি বেঁধে দিলাম। ঠিক আছে,
আর এই যে চার্জিং মডিউলটাকে আমি শীটের সঙ্গে বসিয়ে নিয়েছি সুপারগুলোর সাহায্যে। আর এই যে রেজিস্টারটাকে এখানে সোল্ডারিং করা আছে, কানেকশন সব সেম। আপনারা এই যে মাত্র যে কানেকশনটা দেখলেন ওই সেম কানেকশনটা, আমি বারবার বোঝাবো না, তাহলে হয়তো এখানে আপনারা কনফিউজড হতে পারেন, ওই সেম কানেকশনটাই আছে, ঠিক আছে। তো এখন আমি যে সামনের প্লাস্টিক শিটটাকে লাগিয়ে দিব বডির সঙ্গে ভালো করে। আর আপনি এইখানে সুপারগুলো লাগানোর সময় অবশ্যই বালু ব্যবহার করবেন, প্লাস্টার করে দিবেন বালু দিয়ে, তাহলে আরও শক্ত হবে। এভাবে খালি সুপারগুলো দিলে কিন্তু টিকতে চায় না, হ্যাঁ। আর এই যে আমি যে রেজিস্টারটা আছে এটা আমি যে সুইচের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি, ওই কানেকশন আগের মতোই রয়েছে, ঠিক আছে। আপনাদের আমি অত বারবার এখানে বোঝানোর দরকার নাই আমার মনে হয়, কারণ একদম সিম্পল কানেকশন। তো এখন যে ব্যাটারিটা আছে সেটাকে আমাদের এই যে চার্জিং মডিউলের B+- সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। তো এই যে আমি সোল্ডারিং করে নিচ্ছি, ঠিক আছে, আমি সোল্ডারিং করে নিলাম। এখন আমাদের যে এলইডিটা আছে, এলইডির যে নেগেটিভ পয়েন্ট আছে কমন করেছিলাম, সেটা আমাদের এই যে নেগেটিভের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। নেগেটিভে আমি সোল্ডারিং করে নিলাম। এখন যে দুইটা বাকি আছে, দুই সাইডের দুইটা, তো এই দুইটাকে আমাদের এই যে সুইচের যে নিচের দুইটা পয়েন্ট খালি আছে, গতবারও কিন্তু এইভাবে কানেকশন করলাম, সেমই আছে, সব কিছু সেম কানেকশনই আছে। তো এই যে আমি সোল্ডারিংটা করে নিব, ঠিক আছে। আমি সোল্ডারিং করে নিয়েছি, সকল সোল্ডারিং শেষ, আর কিন্তু কোনো সোল্ডারিং বাকি নেই আমাদের। ওকে, একদম সিম্পল, একদম সিম্পল বন্ধুরা, এটা যে কেউ বানাতে পারেন। আমি এমনভাবেই তৈরি করেছি যাতে সবাই বাড়িতে বসেই বানাতে পারেন। এখন যে শিটগুলি আছে সাইডের শিটগুলি, সেগুলোকে আমি ভালো করে সুপারগুলো আঠার সাহায্যে লাগিয়ে দিব। আপনি এখানে শুধু সুপারগুলো ব্যবহার করবেন না, সুপারগুলোর পাশাপাশি বালু দিয়ে প্লাস্টার করবেন, তাহলে কিন্তু শক্ত হয়ে টিকে থাকবে একদম, ঠিক আছে। তো এখন হট গ্লু দিয়ে ভালো করে ব্যাটারিটাকে এখানে হোল্ড করে দিব। আপনি হট গ্লু দিয়ে সুপার গ্লু দিয়ে যেভাবে পারেন একদম ভালো করে সাপোর্ট দিয়ে ব্যাটারিটাকে লাগিয়ে দিবেন, যাতে আর নড়াচড়া না করে। আর এই যে পেছনের শিটটাও আমি লাগিয়ে দিলাম, সুন্দর করে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিব, এবং পরবর্তীতে বালু দিয়ে প্লাস্টার করে দিব, একদম প্লাস্টার করে দিবেন বালু দিয়ে ভিতর দিয়ে সাইডগুলি, তাহলে আর কিন্তু ছুটে আসবে না। তো এই যে আমি এটাকেও লাগিয়ে দিয়েছি। আর বন্ধুরা আপনারা হিসাব কিতাব করে কাটলেও হয়তো এখানে বাড়তি কিছু অংশ বেরো হতে পারে, এই যেরকম বাড়তি অংশ বের হবে। তো এগুলোকে আপনি কাটার দিয়ে সুন্দর করে কাট করে নেবেন মাপ মতো, এরপরে ঘষাঘষি করে নিলে একদম স্মুথ হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমি কাট করে একটু ঘষাঘষি করে নিয়েছি, এখন দেখতে বেশ ভালো লাগতেছে। আর আমি এটাকে কালার করে নিই, আপনি চাইলে এটাকে রং করতে পারেন, আপনার পছন্দের একটা রং দিতে পারেন, আর দেখতে জোস লাগবে যদি একটা রং করেন। তো এই দেখুন আমি যে লাইটটাকে চালু করে দিলাম, আর আলোটাও বেশ ভালো হয় বন্ধুরা, আলো মোটামুটি ভালোই হয়। আর আপনি এটা দিয়ে প্রায় 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। যদি একটা এলইডি ব্যবহার করেন তাহলে একটা না 6 ঘন্টার মতো চলবে, যদি অরিজিনাল ব্যাটারি হয় ভালো কোয়ালিটির একটা এলইডি ব্যবহার করার ক্ষেত্রে। আর যখন আপনি দুইটা এলইডি ব্যবহার করবেন একসাথে, তখন আপনি প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর লাইটটা কিন্তু বন্ধুরা টোটালি অটোমেটিক সিস্টেম। এটা যখন আপনি চার্জ দিবেন তখন রেড কালার এলইডি জ্বলবে, আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন ব্লু কালার এলইডি জ্বলবে, এবং চার্জ নেওয়া বন্ধ করে দিবে। সারা দিন রাত চার্জে বসিয়ে রাখলেও সমস্যা নাই, অটোমেটিক সিস্টেম এটা। আর যখন এটা ডিসচার্জ হয়ে যাবে বা চার্জ শেষ হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে। একদম যে চার্জ শেষ হয়ে নিভু নিভু লাইট হয়ে যাবে সেরকম কিন্তু না। যখন এটা চার্জ শেষ হয়ে যাবে বা কাট করার দরকার, তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, চার্জ দিলে আবার ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো লাইটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই কিন্তু বলবেন ভাই এমন হয়েছে বা এটা আরও ইমপ্রুভ করো, তাহলে কিন্তু ভালো লাগবে আপনাকে কমেন্ট দেখলে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো নেক্সট আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো পেজে এবং চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।